আমাকে দিবি, আমি পুষ্পরাজ ঝোকেঙ্গা নেই। তোরা তলায় পড়েছিলিস পুষ্পরাজ। তলায় পড়েঙ্গা কিন্তু ঝোকেঙ্গা নেই। ওগো শুনছো? তুমি কোথায় গেলে গো? ওগো শুনছো? তুমি কোথায় গেলে? কত তুমি বুদ্ধি গেছিলে? বুদ্ধি গেছিলে? বাবা তোমাকে কোথায় কত গেছিলে তুমি? বললাম? কোথায় হারিয়েছিলে? বাবা কথা শক্ত বুঝতে করে হাত পারো। ধরে রেখেছিলাম। যে অন্ধকার হয়ে গেল হ্যাঁ। আর আমি হলের ভেতরে খুঁজতে খুঁজতে ওই জায়গায় বসে পড়েছি। তুমি ওর সাথে পালিয়ে গেছিলে? এই তা নয়, আর ঝোপি মাগিটা নিয়ে পালিয়ে গেছিল তোমাকে? কাকে নিয়ে বাড়ি গিয়েছিল? তোমাকে নিয়ে পালিয়ে গেছে? আমার ভাতারকে নিয়ে কেন পালিয়ে গেছিলিস রে? তোর ভাতারকে নিতে পারিনি? ভাতারকে নিয়ে গেছিস? এই ঝগড়া করতে হয় না, অমনি করে ঝগড়া করতে হয় না, ছি ছি। দেখো আমাকে মুখে মুছতে দিলে এটা মেয়ে। আমার ভাতাটা পরিষ্কার পারা, হ্যাঁ। নিজের ভাতাটা কালো পারা বলে আমার ভাতাকে নিয়ে পালিয়ে গেছিলিস? এই তা নয়। এই, শালা বাউল চুল্লু। এই ভাই, তুই আমার ভাতারকে মারবি? হ্যাঁ? আর মার মার দেখি কেমন মারছি দেখি। তুই আমার ভাতারকে মারলে তো মাথায় চুল কটা ছিঁড়ি নেবো। আমিও নেবো, এই যে ছিঁড়ি নেবো, আমিও নেবো। কি করবি তুই? তোর বগলে চুল ছিঁড়ে ফেলবো। এই যা। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি চিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী। তোরাটা খুব বদমাস, শুধু আমার পুকটির কাছে ঘুরঘুর করছে। বলতে নাই, পুকটি নয়, বল পিছনে তুমি পিছনে। যখন চলে গেলে হ্যাঁ। আন্ধার হয়ে গেল, তোমার মুখটি ভালো যে মুখটি চুল বেরিয়েছে তোমার। আমার কাছে বসে পড়েছিল। তুমি যখন চলে গেলে তখন ওই ছোড়াটা আমার কাছে বসেছিল আধারে। আমি মনে করছি আর তুমি বসে আছো, শুধু আমাকে হুড়াচ্ছে আবার টিপি টিপি দেখছে। বলতে নাই, বলতে নাই। এই শোনো, এই টিভিতে দেখবো না, কি দেখবে? যে আমার মাল এত ছোট হয়ে গেল কি করতে? আমার মাল এই এত মোটা মাল, আমি দেখছি এত ঘেরা পাড়া হয়ে গেল। বুড়া আমার কাছে বসেছিল, বুড়া চুল নাই। হ্যাঁ বুড়া বলবি না, দেখে কেন সব চুল পেকে গেছে দেখো। চুল পড়ে পাকে নাই, সাদা কলপ, ও সাদা কলম নিয়েছো? সাদা কলপ। আমার ভাতারকে দেখছিস কেমন মিঠু নাই মতন চুল, কিসের মতো? মিঠু নাই মতন। আমার আমার দেখছি আমার তোরা বুড়ার বড়ি। এই, আমার বউ কেমন দেখছি অচেনা বেনাজি, অচেনা বেনাজি। অচেনা নয়, তবে? বলো রচনা ব্যানার্জি। সে তো আলাদা, এ অচেনা। তাই হলো। এই শোনো, ঝগড়া করো না তোমার কেউ। কেন ঝগড়া করবো না? পালিয়ে যায়নি, ওটাকে জানো? ও যখন হারিয়ে গিয়েছিল, তুমি যখন হারিয়ে গেলে তখন ওকে সঙ্গে করে নিয়ে আমি ওকে বোন বলে ডেকেছি। ও আমার বোন। আমার মুখে জুতা ভরে দিছিল, আমার জুতাটা কোথায়? জুতা ভরে দিছে, ছোড়াটা। জুতা কি? তুই মাকে আমাকে ফেলে দূরে দিলে তার বলছে না মাকে আমি মুখে মেরে দেবো। ভাতার কিনে দিয়েছে অনেক টাকা দিয়ে। এ ভাষা দেখেন বলছে ভাতার, দাদি ভাষা ঠিক নাই। বলবে স্বামী। আমনা থেকে আমার মা অনেক ভালো। তোমার ভাষা খুব খারাপ, মাগ বলতে হয় না, বলো স্ত্রী। স্ত্রী স্ত্রী, স্ত্রী, হ্যাঁ। আমি এনার মিস্ত্রি। চলো, আগে? তুমি হচ্ছে ওর স্বামী, হ্যাঁ, এর হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ, তা তোমরা ঠিক এইভাবে হারিয়ে গিয়েছিলে, এর দোষ কার জানো? কার? তোমারও নয়, ওরও নয়। হ্যাঁ। এর দোষ হচ্ছে যে মূর্খ, লেখাপড়া জানো না, এই জন্য তোমাদের এই বিপদ ঘটেছিল। যদি- আমি লেখাপড়া জানি তো। কি জানো? হ্যাঁ, কইলাও কি জানো শুনি একবার। আগে না বলো, কি জানো তুমি? লেখাপড়া জানো? হ্যাঁ, আচ্ছা, ছড়া বলতে পারো? হ্যাঁ, কইলাও ছড়া বলো বল শুনি। কেনি, বল কেনি, বাহ, ছোড়া বল। বড়া বলো। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, হ্যাঁ, এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, আপনার বউ চুমু খেলে কই? ছোড়া আমি চুমু খাবো? আমার মুখে জুতা ভরে দিচ্ছি, তোর মুখে চুমু খাবো? এটা ছড়া নয়, এইভাবে ছড়া করে বললে হবে না। খুব সুন্দরভাবে লেখাপড়া শিখতে হবে। শিখলে পরে কি হয় জানো? মানুষের জ্ঞান হয়, বুদ্ধি হয়।
যারা লেখাপড়া জানে না তাদের ঠিক এরকম দুর্যোগ আসবে জীবনে, বউ হারিয়ে যাবে, মা হারিয়ে যাবে, বাবা হারিয়ে যাবে, সমাজ থেকে দেখা যাবে সেও একদিন হারিয়ে গেছে। আমি কি বলছিলাম জানেন, এর একটা বিহিত ব্যবস্থা করলে ভালো হয় না? বিহিত ব্যবস্থা, আমি স্কুল টিচার, আমি মাস্টারি করি, তাই শোনো ভাই শোনো, তোমার স্ত্রীকে আমার সঙ্গে হারিয়ে গিয়েছিল ঠিকই, আমাকে বোন বলে ডেকেছি। আজ থেকে আমি ওর দাদা, ও আমার বোন। বহিন বলছো? হ্যাঁ। দেখ রে ছোড়া, আমার ভাতের কত ভালো। আর বলতে নাই। ওই হল্লো লাও। আমার স্ত্রী কেমন দেখ। তাই শোনো, স্ত্রী তোমাকে শিক্ষা লাভ করতে হবে। হবে? আমি মাস্টার, হ্যাঁ। আমি আমার বোনের সঙ্গে কথা বলেছি, আমি তোমাকে মাঝে মাঝে যাব, কখনো তুমি আমার বাড়িতে আসবে, দিয়ে? এসে লেখাপড়া শিখবে। লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া শিখলে মানুষ হয়ে যাবে না? লেখাপড়া এ শিখলে ছোড়া, এ। পড়িস? আমাকে বলছো তুই পারিস, আটটার বেলা পড়িস? রাতের বেলায় পড়ছ, দিনের বেলায় পড়িস। আচ্ছা বোন, তোমার কথা বলবো, হ্যাঁ। তুমি কি নিশ্চয়ই শিক্ষিতা, তুমি তুমি পারবে না আমার এই বউটাকে, মানে ও তো শিক্ষিতা, অবশ্যই অবশ্যই পারবো। পারবে? হ্যাঁ, আজ থেকে ওর দায়িত্ব আমি নিলাম। তাই হোক। ভালোই হলো, দুজনাই পড়বো। ও পারবে না, কেন? ও ও ও- ও ওর পুক্তির দোষ আছে। কথাই বলে বলে আমার পুক্তিতে ঘুরে বেড়াই। ও বলতে নাই, ওসব কথা বলতে নাই, ভাষা ভালো ওই করে বলে বলতে হয়। যে, আমাদের তো ওই বলে। ওটা বলতে নাই, বলে আবার পিছনে গুড়গুড় করছে। তাহলে আপনি আমাকে লেখাপড়া শেখাবেন? হ্যাঁ, লেখাপড়া শেখাবো, কিন্তু তোমাদের একজন দায়ী কে বলো তো? এই যে তোমরা হারিয়ে গেলে একজন দায়ী কে বললাম? এ দায়ীকে জানেন? কে? ভগবান। হ্যাঁ, ভগবান। ও ভগবান 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 রে। হ্যাঁ। নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, কেন নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান ভগবান। নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম, বল কেনে কি করতিস? তোমাকে কানে ধরে শিখাই দিতাম। আমি যদি মাস্টার হতাম, তোর কানে ধরে শিখাইতাম। আমার কানে ধরে তুই শিখাই দিস? হ্যাঁ, আমার বেড়ে যেত তো মান মানে রে। নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম, তাই বুঝি? তোমার বউকে ইঞ্জেকশন দিতাম। আমি যদি ডাক্তার হতাম, কত রোগী সারাই দিতাম। আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান। চলো ভাই, আগে ভগবানের দোহাই দিলে হবে না। হ্যাঁ, ভগবান প্রত্যেকটি মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছে শিক্ষা লাভ করা তাদের নিজেদের কর্তব্য, তাই সেই কর্তব্য থেকে তোমরা নিজেরাই নিজেকে বঞ্চিত করেছো। কিন্তু এইভাবে বঞ্চিত করলে হবে না, শিক্ষা অর্জন করতে হবে, মানুষ হতে হবে, সমাজে চলতে হবে, পাঁচটা মানুষের সঙ্গে মিশতে হবে। ভগবানের দোষ নাই, ভগবানের দোষ দিলে হবে দোষ না। আমাদের কর্মে। হ্যাঁ। যার যেমন কর্ম তার তেমন ফল। তা তুমি আমার বাড়ি তাহলে যাবে, আর আমিও মাঝে মাঝে তোমার বাড়ির ভর শিক্ষা দেবো। তা আমার বউকে আমি নিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ। এসো কেমন? আর চলে শোনো কেনি? বোন, আমার বউটাকে পাঠিয়ে দেবো। এছাড়া রাত্রেবেলা পড়িস? তোকে এত জ্ঞান দিতে হবে না, জ্ঞান রাত্রি। রাত্রেবেলায় পড়বি, হ্যাঁ। তোকে অনেক কিছু মজা খাওয়াবো। মজা হইলি মজা খাইতিস।
বলো। আমাদের বিয়ে হয়েছে ফুলসজ্জা হয় নাই, এইবার মাস্টারের পাল্লায় পড়ে এতটুকু মানুষ হয়েছি, আনন্দ করো আনন্দ। আনন্দ করব। শোনো, আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে কিছু দাওনি, কিচ্ছু কিনে দাওনি। আমাদের এখানে মেলা বসেছে, মেলাতে কত কি জিনিস এসেছে, আমাকে কিছুই কিনে দাওনি। কি লাবা? আমি হাতে চুড়ি নেব, চুড়ি? মাথায় লাল ফিতে নেব। ফিতে? হ্যাঁ, তাই? ফিতেই দেবো, তাই দেবো। আমি তার পয়সা নিয়ে আসি, ঠিক আছে। তোমাকে ফিতে কিনে দেবো।